আসসালামু আলাইকুম। আরও একটা সুন্দর দিনের সূচনা। শনিবার দিন ছিল, আমরা কুমিল্লা গিয়েছিলাম। প্রায় 3টা বাজে ঘর থেকে বের হয়েছিলাম। বের হতে প্রচণ্ড বৃষ্টি, চারদিকে অন্ধকার করে খুব বৃষ্টি হচ্ছিল। তো আমার মেয়ের ইচ্ছে ছিল কাশ ফুল বাগান দেখবে। আমিও আমার লাইফে কখনো কাশ ফুল বাগান সরাসরি দেখি নাই, দূর থেকে দেখেছি গাড়ি থেকে, আর মোবাইলে দেখেছি। আর বিশেষ করে অনেক মানুষ তো এখন কাশ ফুল বাগানে গিয়ে ভিডিও বানায় অথবা ছবি পোস্ট করে। তা আমার লাইফে কখনো কাশ ফুল বাগান কাছ থেকে দেখা হয় নাই। নদীর পার কখনো দেখেছি কিনা সামনাসামনি তাও মনে পড়ে না। তা আমারও খুব ইচ্ছে ছিল যে আজকে কাশফুল বাগানে যাব। আমাদের প্রিপারেশন ছিল যে তাড়াতাড়ি বের হব, 3টার মধ্যে বের হয়ে যাব, তারপর কাশফুল বাগান দেখব। তো এখানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা কুমিল্লা যাব। কিন্তু আমরা ঘর থেকে বের হতে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, তো যার কারণে আর কাশফুল বাগানে যাওয়া হয় নাই। কিন্তু গাড়ি থেকে দেখছিলাম দূরে কাশফুল বাগানগুলো, মানে বৃষ্টিতে ভিজে কাশফুল গাছগুলো একদম অর্ধেক শুয়েছিল। তো আমার মেয়েরা এগুলোই গাড়ি থেকে দেখে মানে আমার বড় মেয়ে খুব উৎসাহিত ছিল, বারবার বলছিল ইস কাশফুল বাগানে যাওয়া হলো না, খুব আক্ষেপ করছিল। তা আমারও খারাপ লাগছিল, ওর খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা শুধু বৃষ্টির কারণে যেতে পারি নাই। তো আবহাওয়াটা ভালোই ছিল, যদি বৃষ্টি না হয় শুধু বাতাস থাকতো চারিদিকে তাহলে যাওয়া হতো বা আরো ভালো একটা মুহূর্ত পাওয়া যেত। যাই হোক ভাগ্যে ছিল না, তাই যাওয়া হয় নাই। তো এভাবে আমরা চলে গেলাম পরে কুমিল্লাতে। কিন্তু যে কোনো শহরেই দেখেছি একটু বৃষ্টি হলে মনে হয় এটা বিশেষ করে বাংলাদেশে এরকম হয়, আর কোনো দেশে হয় কিনা আমার জানা নাই, যে বৃষ্টি হলেই চারদিক যেন বন্যা শুরু হয়ে যায়, রাস্তায় পানি লেগে থাকে। তো কুমিল্লাতে এরকম শহরে অনেক অনেক পানি ছিল। তো দেখতে দেখতে চলে গিয়েছি কুমিল্লা। এই যে পাশের একটা বিল্ডিং, এটা কি কোনো বাড়ি নাকি কোনো অফিস সেটা জানি না, কিন্তু আমার কাছে বিল্ডিংটা খুব ভালো লাগছিল। এটা সবসময় কুমিল্লা আসলে দেখি, কিন্তু এটা কি আসলে আমার জানা নাই, এটা কি অফিস নাকি বাড়ি। খুব সুন্দর ডিজাইনটা, মনে হচ্ছিল পুরান কোনো ডিজাইন। পুরাতন বাড়ি ঘরগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখার মতো, খুব সুন্দর লাগে। যতই পুরাতন হোক সেগুলোতে আমার মনে হয় নতুন করে রং টং করা ছাড়াই সেটা অনেক সুন্দর লাগে, আকর্ষণীয় হয়ে থাকে। তো এখানে একটা ভ্যান গাড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে, আমার বড় মেয়ে বারবার দেখাচ্ছিল আম্মু দেখো একটা ছোট্ট ছেলে গাড়ি চালাতেছে। ছেলেটাকে দেখে আমারও ভীষণ মায়া হলো, ছেলেটাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে হলো। অনেক চেষ্টার পর পরবর্তীতে আমি ছেলেটাকে সামনাসামনি দেখতে পেলাম। ছেলেটা আমার ছেলের চেয়েও অনেক অনেক ছোট হবে। হয়তো ভাগ্যদোষী এখানে এই কাজ করতে এসেছে। বৃষ্টিতে হয়তো অনেকক্ষণ ধরেই ভিজছে, পুরো শরীর ভিজে একদম একাকার। আর কতক্ষণ যে ছেলেটাকে এই ভিজা শরীর নিয়ে থাকতে হবে হয়তো ছেলেটা নিজেও জানে না। পরবর্তীতে আমরা মার্কেটে চলে এলাম। তো আমার মেয়ে, ছোট্ট মেয়েটা তো পুতুল দেখে বারবার জড়িয়ে ধরে, পুতুলের চুল ধরে টান দিয়ে চুল ফেলে দেয়। আর পুতুলের গায়ে যে জামাটা থাকে সেটাই নাকি ওর ভালো লাগে, এটাই নাকি ওর কাছে অনেক সুন্দর লাগে। তা আমরা অনেক মার্কেট ঘুরলাম। মার্কেটে ওদের জামা শুধু খুঁজছে, জামার ডিজাইন যদি পছন্দ হয় ওদের মাপ মতো হয় না, আর ওদের মাপ মতো যেটা হয় ডিজাইন পছন্দ হয় না। এরকম ভাবে অনেকক্ষণ আমরা শপিং মল ঘোরাঘুরি করলাম। কান্দির পাড়ের প্রত্যেকটা শপিং মলেই ঘুরলাম। ছেলের জন্য এখানে শার্ট কিনতে এসেছিলাম। এই শপিং মলটা নতুন, একেবারে নতুন। আমাদের হিরো সাকিব ভাইয়া নাকি এটা উদ্বোধন করেছে। তো অনেক সুন্দর ছিল শপিং মলটা। পুরোটা শপিং মলে দেখেছি হাড়ি পাতিলের একটা দোকানে, মানে এত সুন্দর সুন্দর হাড়ি পাতিল দেখেছি, এগুলো সব ইউনিক ডিজাইনের ছিল। তা আমার হাজবেন্ড তো বলতেছে ওইদিকে যেন না যাই, কারণ মেয়েরা তো শুধু কিচেন রুম সাজানোর জন্যই বেশি ব্যস্ত হয়ে থাকে। আমার মেয়ে দুইজন ওই যে চেঞ্জ রুমে গিয়ে দুষ্টুমি করতেছে। আমার ছেলে একটু পরপর চেঞ্জ করতেছে একটা একটা শার্ট। আমাদের কাছে একটু ভালো লাগছিল না। তা আমাদের মধ্যে একটা বন্ডিং আছে কি, ওই আমার ছেলে যখন শার্ট পরে আসছে তখন আমার হাজবেন্ড বলছে যে তুমি একটু দেখো শার্টটা কেমন লাগছে, আবার আমার ছেলেও বলছে আম্মু দেখো। তো আবার আমার মেয়েদের জন্য যখন কিনছে আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছি দেখেন এটা ভালো লাগে কিনা, আবার উনিও দেখাচ্ছে আমাকে দেখো এটা ভালো লাগে কিনা। এই মানে একটা একজন একজনকে মানে গুরুত্ব দেওয়া, এটাই হচ্ছে আসলে অন্যরকম একটা ফিল। মানে একজন একজনের চয়েস পছন্দটাকে একটু গুরুত্ব দেওয়া, এটা খুবই একটা ভালো লাগার বিষয়। প্রত্যেকটা পরিবারে হয়তো এই বিষয়টা থাকে না। আমরা অনেক ঘোরাঘুরি করলাম। আমার ছোট্ট মেয়ে তো চিৎকার চেঁচামেচি করতেছে, ওর খিদায় নাকি আর হাঁটতে পারতেছে না, প্রচণ্ড খিদা বারবার বলতেছে। তো অধৈর্য হয়ে আমরা আর কেনাকাটা করলাম না। ওদের জন্য 2টা জামা নিয়েছিলাম নর্মাল, আরও খুঁজেছিলাম একটু ভালো কোয়ালিটির মধ্যে নেওয়ার জন্য, কিন্তু পছন্দ হয় নাই। তো ওর বাবা বলেছে পরে আনবে। ওর বাবার পছন্দ খুব ভালো, উনিও খুব ভালো মানের জামা কাপড় আনতে পারে নিজে চয়েস করে।
তো পরে বলল যে তোমাদের জন্য আমি আবার পরে নিয়ে যাব, এখন আর নেওয়া সম্ভব না, আর সময় নেই, সন্ধ্যা হয়ে গিয়েছে। তখন আমরা একটা রেস্টুরেন্টে এলাম খাওয়ার জন্য। এখানে বাচ্চাদের খেলার জায়গাটা অনেক সুন্দর ছিল। অন্যান্য রেস্টুরেন্টেও খেলার জায়গা আছে, সেগুলো অনেক সুন্দর, কিন্তু এখানে একটু অন্য ইউনিক একটা ডিজাইন ছিল। এই যে এই ঘোড়াটা আবার চরকির মতো ঘুরানো যায়, এটাতে আবার বাচ্চারা বসতে পারে, এতে টাকা দিতে হয়। আবার বাচ্চাদের গেমস খেলার জন্য একটা ইয়ে আছে, আলাদাভাবে একটা গাড়ি আছে, এখানে গেমস খেলতে পারে। তো এরকম অন্যান্য রেস্টুরেন্টে আর আমি দেখি নাই, এখানেই দেখলাম। এখানে খাবারের কোয়ালিটিও অনেক ভালো ছিল। আমরা এখানে কিছু নাস্তা করলাম। তারপর এখানে দেখলাম 2 জোড়া যমজ বাচ্চা এসেছে। এক জোড়া বাচ্চা ঘুমাচ্ছিল, ওই 2টা ছেলে, আর এখানে সম্ভবত এই 2টা মেয়ে হতে পারে, ওরা খেলা করছিল। আমার যমজ বাচ্চা খুব ভাল লাগে দেখতে, অনেক ভালো লাগে ওদেরকে দেখছিলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, বাড়ি ফিরবো। মানে আমার মেয়েরা তো আসছিলই না, শুধু খেলছিল। তো এর জন্য আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম ওদের খেলা শেষ হওয়া পর্যন্ত। আমরা খাওয়ার পরেও অনেকক্ষণ অপেক্ষা করেছি শুধু বাচ্চাদের খেলার জন্য। তো অনেক সুন্দর ছিল আমাদের আজকের বিকেলের সাময়িক ঘোরাঘুরিটা। এটা ঘোরাঘুরি বলা যায় না, রেস্টুরেন্টের খাবারগুলো সত্যিই খুব উন্নত মানের ছিল, খুব ভালোই ছিল। এর আগে একটা রেস্টুরেন্টে নিয়েছিল এর আগের বার, ওইটাও খুব মানে খুবই ভালো মানের। ওইটাতে কেমন যে একটু রাজকীয় রাজকীয় ভাব ছিল, খুব মানে ভালোই লেগেছে রেস্টুরেন্টটা। তা আজকের দিনটা আমার বাচ্চারা খুব আনন্দ করেছে, বিকেল টাইমটা যতটুকু সময় পেয়েছে খুব আনন্দিত হয়েছে। ওর আব্বু ততটা সময় দিতে পারে না, আর বিশেষ করে প্রত্যেক সপ্তাহে ওনার টোর থাকে, সামনের সপ্তাহেও কিন্তু ওনার টোর আছে। তো এর জন্য আজকে আমাদেরকে নিয়ে এসেছে, সামনের সপ্তাহে আর সুযোগ পাবে না। এরপরের সপ্তাহ নাকি ওনার টোর আছে, মানে প্রত্যেক সপ্তাহে ওনার টোর থাকে। ভাগ্যক্রমে মানে দুর্ভাগ্যক্রমে কোনো সপ্তাহ যদি মিস হয় যে ওনার আজকে টোর নাই, না হয় প্রত্যেক সপ্তাহে ওনার টোর থাকে। যাক, এটা নিয়ে আমার খারাপ লাগে না, আবার লাগেও মাঝে মধ্যে, মিথ্যে বলবো না, মাঝে মধ্যে খারাপ লাগে যে উনি প্রত্যেক সপ্তাহে ট্যুরে যায়, কিন্তু আমাদের ঘর থেকে বের হওয়া হয় না, কোথাও যাওয়া হয় না, মাঝে মধ্যে খুব খারাপ লাগে। আবার ভাবি উনি পুরুষ মানুষ, ছেলেদের সাথে যায়, বন্ধু বান্ধব নিয়ে যায়, যাক ওনার মতো চলুক। আমার ছোট্ট মেয়েটা একদিন বলছিল, আব্বু তোমারই শুধু ঘুরতে ইচ্ছে করে, আমাদেরকে ঘুরতে ইচ্ছা করে না, কারণ উনি প্রায় ঘুরতে যায়, লাইভ করে। তা আমি যখন ওনার লাইভ দেখি, আমার বাচ্চারাও দেখে, আর আমার ছোট্ট মেয়েটা লাফায়, শুধু লাফায় আর বলে, হ্যাঁ আব্বু ঘুরতে গিয়েছে, আমাদের নিয়ে যায় নাই, আব্বু কেন ঘুরতে গেল, একে একা আমাদের নিল না। তো এর জন্য ওই বলে যে তোমারই শুধু ঘুরতে ইচ্ছা করে, আমাদের কি করে না। ওর মনে যেটা এসেছে ও তো নির্দ্বিধায় বলতে পেরেছে, আমরা তো আর বলতে পারি না নির্দ্বিধায়। এখানে বুফে খাবার আইটেমগুলো আমাকে দেখাচ্ছিল আমার হাজব্যান্ড, আমাকে বলছিল প্রস্তুত থাকো, সামনের বার বুফে খাওয়াবো। তো আমি জানি না বুফে খাওয়ার ডিসিশনটা ভালো হবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছিল ভালোই হবে না, কারণ মানে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে, এই অ্যামাউন্টের মধ্যে খাওয়া তো সম্ভব না, মানে ওভার হয়ে যাবে খাওয়াটা। তো যারা বুফে খেয়েছেন তাদেরকে যে বলছি, তারা একটু জানাবেন তো আসলে বুফে খাওয়া কি ঠিক হয়, বুফে খাওয়া কি সত্যি শরীরের জন্য ভালো হবে? যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আমাকে। আজকে এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।